হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। ইতিপূর্বে আমি কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছি যেগুলো আসলে পিসি থেকে এডিট করা হয়েছে। তো আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে হয়। যে সফটওয়্যারটি দিয়ে এডিটিং শেখাবো সেটি হচ্ছে কাইনমাস্টার, যেটি দিয়ে আপনি প্রফেশনালি আপনার ভিডিও এডিট করতে পারবেন আপনার ইউটিউবের জন্য। তো এই কাইনমাস্টার নিয়ে আমি ভিডিও এডিটিংয়ের একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি এবং আজকে হচ্ছে সিরিজের প্রথম পার্ট। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তা আমি আছি হারুন, আপনারা দেখছেন Itconcept। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, তো চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে। যেহেতু আমরা আজকে কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং শিখবো, সেজন্য আমি কাইনমাস্টার সফটওয়্যারটি বা অ্যাপসটি ওপেন করছি। তো আমি যে অ্যাপসটি ওপেন করতে চাচ্ছি, আপনারা চাইলে সেম এই অ্যাপসটি ডাউনলোড করে আপনারা ভিডিও এডিটিং টিউটোরিয়াল সম্পূর্ণ করতে পারেন। কারণ হচ্ছে আদারওয়াইজ আপনি যদি অন্য কোথাও থেকে অ্যাপসটি নিয়ে ডাউনলোড করে আপনার এডিটিং শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর উপর ওয়াটারমার্ক চলে আসতে পারে। সো আমি রিকমেন্ড করবো, আমি যে সফটওয়্যারটি দিয়ে এডিটিং শেখাচ্ছি সেই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা চাইবেন ভিডিও এডিটিং সম্পন্ন করতে। তো এখন আমি অ্যাপসটি ওপেন করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপসের ভেতর প্রবেশ করার আগে যে মূল ইন্টারফেস, এটা আমি কিছু কাজ করেছিলাম, সেজন্য এই আমার কিছু ভিডিও এখানে শো করছে। তো এগুলো বাদ দিয়ে আমি এখন কি করব, প্রথমে আমি অ্যাপসের ভেতরে ঢুকবো। সেজন্য আমাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য এক্সপেক্ট রেশিও অফ দ্য প্রজেক্ট। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে 16:9 এটি হচ্ছে আপনার ইউটিউব ভিডিও করার জন্য যে এক্সপেক্ট রেশিওটি, এবং তারপরে দেখতে পাচ্ছেন যে 9:16 এটা হচ্ছে আপনার টিকটক লাইকিতে যখন আপনার ভিডিও দেন, এটা দিয়ে আপনারা কাজ করেও টিকটক লাইকিতে ভিডিও আপলোড করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন 1:1, যেটা হচ্ছে আপনার চারদিকে সমান আপনার থাকবে আপনি ভিডিওটা যখন এডিট করবেন। তো আমরা যেহেতু আজকে ইউটিউব ভিডিওর জন্য ভিডিও এডিটিং করব, সেজন্য আমরা 16:9 অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে ভিতরে চলে আসলাম। এবং তো এখানে আসার পর আপনি চাইলে যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করে ভেতরে নিয়ে যেতে পারবেন। বাট এটা এই মুহূর্তে আমি নিব না, জাস্ট আমি এখানে টিক মার্কে ক্লিক করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এডিটিং প্যানেলটা চলে আসছে। এটা হচ্ছে আপনার কাইনমাস্টারের যে মেইন ইন্টারফেস, এটা হচ্ছে এডিটিং প্যানেল। তো প্রথমে আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, সেজন্য আমাদেরকে একটি ভিডিও ইনপুট করতে হবে। সেটা করার জন্য প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়াটা শুধু একটু আপনার এনেবল আছে, আর সবগুলো মোটামুটি ডিসেবল দেখাচ্ছে। তো সেজন্য আমরা একটি ভিডিও ইনপুট করব। সেটা করার জন্য আমরা ভিডিওতে ক্লিক করব। দেন আমরা যে ভিডিওটি এডিট করার জন্য রেখেছি সেই ভিডিওটা ইনপুট করব। তো আমি একটি ফোল্ডার করে রেখেছিলাম যেগুলো আমি এডিটিংয়ের ক্ষেত্রে আপনাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফর এডিটিং, তো এখানে আমার একটি ভিডিও আছে র ফরম্যাটে। তো এই ভিডিওটাকে আমি ইম্পোর্ট করবো, এটা সিলেক্ট করে দেন এখানে টিক মার্কে ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এডিটিং প্যানেলে চলে আসছে আমরা যে ভিডিওটি এডিটিং করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিডিও। এটাকে আমি স্লাইড করে ডানে বামে নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিডিও। আপনি চাইলে এটা জাস্ট এখানে প্লে করে দেখতে পারেন, এখান থেকে প্লে করে দেখতে পারেন। এই যে প্লের যে অপশনটা আছে, এটা দিয়ে আপনি চেক করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। এভাবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে। এটা আমি জাস্ট পোস্ট করে দিলাম। তো ভিডিও ইনপুট করার পর প্রথমে আমরা যে কাজটি করব, একটু কালার গ্রেডিং করব, কালারটা ঠিক করব। তো আমি কালারটা ঠিক করার জন্য প্রথমে এখানে আপনার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, একটু স্লাইড করে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট। তো এইখানে ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর ব্রাইটনেসটা আপনি এখান থেকে কন্ট্রোল করবেন। তো আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। তো অত বাড়িয়ে দিবেন না যেন আপনার ভিডিও নষ্ট হয়ে যায়। তো আপনার ভিডিওটা দেখে আমি জাস্ট এই কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম। দেন হচ্ছে স্যাচুরেশন, তো এটাকে আপনি হালকা একটু বাড়িয়ে দিতে পারেন আপনার ভিডিওর কন্ডিশন ওয়াইজ। অত বাড়ালে হয়তো আপনার একটু বেশি কালারফুল হয়ে যাবে। তো এখান থেকে খুব দেখে দেখে কিন্তু আপনার টেম্পারেচার আছে, আরও অনেকগুলো ফিচার আছে, এগুলো আপনারা দেখে দেখে আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে আপনি এখান থেকে খুব কালারটা ঠিক করে নেবেন খুব সহজে এখান থেকে। তো আপনার কালার যদি এখান থেকে ঠিক হয়ে যায়, দেন আপনি জাস্ট এইখানে টিক, এটাকে আপনি টিক দিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর আমরা যে কাজটি করব, দেন আরও আপনি চাইলে আরও কালার আপনি করতে পারেন। জাস্ট লেয়ারের উপর আপনি ক্লিক করে
তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন যে কালার ফিল্টার, আপনি চাইলে এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে, আপনি চাইলে এখান থেকে এই ফিল্টারগুলো আপনি খুব সহজেই ব্যবহার করে নিতে পারেন। তো আমি যেহেতু একটি বেসিক বা ওয়ার্ম অনেকগুলো ফিল্টার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক ফিল্টারে ক্লিক করলাম, আপনি আপনার ভিডিওর কন্ডিশন ওয়াইজ আপনি ফিল্টারগুলো ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিল্টার আছে, আপনি চাইলে যে কোনো ধরনের ফিল্টার আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আপনি যদি কোনো ফিল্টার আপনি ভুল প্রেস করে ফেলেন সেক্ষেত্রে আপনি জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনডু। তো আপনি এখান থেকে আনডু দিয়ে আপনি আগের প্রিভিয়াস পজিশনে ফিরিয়ে নিয়ে আসতে পারেন খুব সহজেই। আমরা একটু প্লে করে দেখি যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে এটা আমরা একটু প্লে করে দেখি। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন যে আমরা যখন ভিডিওটা প্লে করেছি এটা কিন্তু আপনার ডিরেক্টলি চলে গেছে। তো এটার মধ্যে একটু প্রফেশনালি, হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন তো এই প্রফেশনালি ভাবটা আনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যে অনেক সময় দেখে থাকি যে নাটক বা মুভিতে একটা ভিডিও যখন শুরু হয় তখন কিন্তু একটু হালকা ইফেক্ট দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে আপনার আস্তে আস্তে আপনার ভিডিওটা সামনে আসে। সো সেটা করার জন্য আপনি জাস্ট এই অ্যাপসের সেটিংসে যাবেন। তো সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিও অপশন, তো এই ভিডিও অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও ফ্যাড ইন স্টার্ট অফ প্রজেক্ট, এটাকে আপনি এনেবল করে দেবেন। তো আমি এটাকে এনেবল করে দিলাম। তার নিচে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও ফ্যাড আউট, সেটা হচ্ছে আপনার ইন্ট্রো প্রজেক্ট, তো এটাকেও আপনি এনেবল করে দেবেন। তো আমি এটাকেও এনেবল করে দিলাম, দেন হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তো এখন আমরা একটু ভিডিওটি প্লে করে দেখি যে আসলে ভিডিওটা কিভাবে প্লে হয়। দেখতে পাচ্ছেন হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। যে ভিডিওটা কিন্তু আস্তে আস্তে আমাদের ডার্ক থেকে সেটার সামনে আমরা ফোকাস হয়েছে আমার ভিডিওতে। আমি আরেকবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। এটা কিন্তু একটা প্রফেশনাল লুক চলে আসছে ভিডিওর মধ্যে এখন। তো আপনি যদি ভিডিওর শেষে যান, শেষে দেখবেন যে আপনার শেষ মুহূর্তে কিন্তু সুন্দর একটা ইফেক্ট। আমি আপনাদেরকে আবার একটু প্লে করে দেখাচ্ছি। অল করে দিন, চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটা প্রফেশনাল লুক দিলাম আমি ভিডিও। তো এই ইফেক্টটি অ্যাড করার পর আমি ভিডিওতে আরেকটু প্রফেশনাল লুক আনবো। সেটা করার জন্য আমি জাস্ট ভিডিও লেয়ার উপর ক্লিক করলাম। এখন আপনি জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন স্লাইড করে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে ভিগনিটি। তো এই ভিগনিটি অপশনটিকে আপনি এনেবল করে দেবেন, এটা আছে ডিসেবল। তো এটাকে আপনি এনেবল করে দেবেন। এনেবল করার পর আপনি দেখতে পাচ্ছেন যে চারোদিকে একটি ডার্ক আমার ইফেক্ট পড়েছে, যেটা আমার ভিডিওটি দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো এটাকে আমি আরেকবার একটু প্লে করে দেখাই আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা এনেবল করে দিয়ে আমি একটা টিক মার্ক দিয়ে দিলাম। এখন আমি ভিডিওটি হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন Itconcept। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটা বর্ডার পড়েছে, দেখতে অনেকটা আপনার প্রফেশনাল লাগছে। তো এখন আমরা এই ভিডিওটি কাটাকাটি করব, কারণ হচ্ছে আমরা যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ভুল বলে থাকি, সেই অংশটুকু ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার জন্য কি করতে হবে, আপনার যে অংশটুকু ফেলে দিবেন ওইখানে আপনার এটা রাখবেন, রাখার পর এখানে ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে একটি ট্রিমার, তো এই ট্রিমারটা ব্যবহার করে আপনি কাটবেন। তো এখন কোন অংশটুকু আপনি ফেলবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট টু প্লে হেড। তো এখানে যদি এটা দেন তাহলে আপনার বাম অংশটুকু কেটে যাবে। তো এটাকে আমি আবার আনডু করলাম। তো এবার যদি আপনার ডান পাশের অংশটুকু ফেলে দিতে হয় সেক্ষেত্রে কীভাবে কাটবেন দেখেন। ধরুন এখান থেকে আমার কাটা দরকার আছে, জাস্ট আমি লেয়ারে ক্লিক করলাম। দেন হচ্ছে এই ট্রিমারটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হেড। তো এইখানে এটা ক্লিক করলে ডান পাশের অংশটুকু কেটে গেল। দেন এটাকে আমি আবার আনডু করলাম। এবং কিছু কিছু সময় আছে যে এটাকে শুধু কাটবেন, কোনো অংশ কাটা যাবে না, সেক্ষেত্রে লেয়ারটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ট্রিমার, এটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন স্পিল অ্যাট প্লে হেড। তো এইটা যদি আপনি ক্লিক করেন এখানে দুটি অংশ হয়ে যাবে। আপনি তো এখানে দেখতে পাচ্ছেন দুটি অংশ হয়ে গেছে। আপনি এইভাবে আসলে ভিডিওটা আপনারা আপনার ইচ্ছে মতো কাটাকাটি করে নেবেন, যে অংশগুলো ইউজ হয় সেগুলো ফেলে দিবেন, আর যেগুলো রাখার মতো সেগুলো রেখে দেবেন। তো বন্ধুরা, কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়ালের আজকের পার্টি এখানেই শেষ করব। আশা করছি বুঝতে পেরেছেন যতটুকু বুঝিয়েছি, এবং সেকেন্ড পার্টি দেখার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।